ভিডিওটা খুব শর্টকাটে করব, বুঝতেই পারছো, একটু বেরিয়ে যাচ্ছি। কল্পনা ভিডিওটা দেখলাম, সেই ভিডিওটা পরিপ্রেক্ষিতে ভিডিও করবো। আর যারা কালকে রাতে আমাকে বকাবকি করেছো বা কমেন্ট করেছো তাদেরকে নিয়ে হয়তো ভিডিওটা বেশি বড় করতে পারবো না, চেষ্টা করবো অল্প ছোটোর উপর। আচ্ছা, কল্পনা ভিডিওটাতে কল্পনা আজকে দেখিয়েছে তার একাকী জীবন, তার হাজব্যান্ড চলে যাওয়ার পর তার মনের সবারই মন খারাপ থাকে। তারপর বাচ্চার স্কুলের ওই উইদাউট হিট মানে আগুন ছাড়া রান্না এরকম হয় এবিতে, এই জিনিসগুলি কমন থিং। কমিউনিটি লাঞ্চ, তারপর সদ্ভাবনা দিবস, এগুলি কমন থিং। আর এই যে ফায়ার ছাড়া রান্না, তারপর ধরো একটা টার্নিপের গল্প আছে, সেই টার্নিপের গল্পের উপর দিয়ে টার্নিপ স্যালাড, এরকম জিনিসগুলি হয়। তো এগুলি করতে লাগে এবং তার জন্য মাদের কনস্ট্যান্ট সচকিত থাকতে লাগে। এটা মানে থ্রু এক্সপেরিমেন্ট লার্নিং শেখানো হয়। হ্যাঁ, এরকম প্রচুর আছে। রেডিয়াস কাকে বলে, ডায়ামিটার কাকে বলে, একটা হাতে দিয়ে ম্যাথস ক্লাসে একটা হাতে রেডিয়াস, দুইটা হাতে ডায়ামিটার, এরকম করে নানা রকম করে শেখানো হয়, পড়ানো হয়। এর নামেই বলে এক্সপেরিমেন্টাল লার্নিং। আজকালকার দিনের শিক্ষাটা কি ওই কণ্ঠস্থ, ওই কমিট অ্যান্ড ভমিট না, যে মুখস্থ করলে এ ফর অ্যাপেল বি ফর বল, তা না। লার্নিং থ্রু এক্সপেরিমেন্ট, যেটা কিনা কেবি হাড়ে হাড়ে ফলো করে। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে ছেলের জন্যগুলো করছে। তারপর ও স্কুলে গিয়ে ও নাকি প্রাইজও পেয়েছে এবং ভালোই শিখ করেছে, স্যালাডটা দেখলাম। তো অ্যাকচুয়ালি যখন মা ফোকাস থাকে একটা দিকে যে আমি আমার সন্তানের জন্যই ঠিক থাকবো, বাধ্য হয়। বলে মার চাহাত নাকি ভগবানও নিজে এসে পূরণ করে। আর আমাদের মতো মারা যাদের জীবনে, আমি আমার কথাই বলবো, আমাদের কাছে তো অন্য কিছু নেই, আমার কাছে একটা আছে, মানে ইনভেস্টমেন্ট বলো, অ্যাসেট বলো, টাকা পয়সা কিছুই নেই, শিক্ষার বাইরে কিছুই নেই। তো ওই শিক্ষাটা সব আর কি। তো তারপর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই অ্যাসেট ইনভেস্টমেন্ট তো গেল। এইবার হচ্ছে কল্পনা একটা কথা বললো যে এপি দিদিভাই বলেছিল যে, হ্যাঁ আমি বলেছিলাম যে বিশ্ব ভাই বলছিল, আগেও বলেছিল যে আমি যখন যাব মাঝে মাঝে ওই জায়গাটার ভিডিও করব, তখন একটা কথাই বলেছিলাম যে ভুল করেও যেন ওই নিজের অফিসিয়াল ড্রেস পরে বা না ভিডিও করে, কারণ অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে। তো একটা কল্পনাটা কথা বললো যে হ্যাঁ ওইখানে অনেক জায়গা, সুন্দর জায়গা কাশ্মীর, নো ডাউট। হ্যাঁ, প্যারাডাইস অফ আর্থ তো অবশ্যই সুন্দর জায়গা। তো সেখানে দাঁড়িয়ে সেখানে অনেক ফটো, অনেক ভিডিও পাঠায়, কিন্তু কল্পনা কোথাও সেটা পাবলিক করে না। এটাই উচিত। হ্যাঁ, এটাই উচিত। দেখো, জীবনটা সব কিছু খোলা খাতা হয় না। খোলা খাতা যদি হতো তাহলে আমরা ওয়াশরুমে গিয়ে স্নান করতাম না। তো মানে ওই যে নেচার স্কলের জন্য এত যাহা শৌচালয় বলে এত টাকা গভর্নমেন্ট শৌচালয়ের জন্য খরচ করতো না। তাই জীবনটা কখনো খোলা খাতা হয় না। একটু রাগ ঢাক, একটু প্রাইভেট লাইফ কিছু একটা থাকতে লাগে। তো ঠিক তেমনি উনি তো সৈনিক, উনি তো সম্ভবই না ওনার পক্ষে এই সব কিছু দেশের কিছু বলে ফেলা, মানে দেশের না, যেখানে কাজ করছে। তার থেকেও বড় কথা, তোমার শত্রু সংখ্যা অনেক বেশি, তাই তো? সেই শত্রু সংখ্যার জন্য, কারণ আমাকেও অনেকে প্রশ্ন করেছিল কি করে কল্পনার বর ভিডিও করে, কি করে কল্পনার বর ভিডিওতে আসে, এদের তো এরকম নিয়ম নেই, হ্যান নেই, তেন নেই। তারপরে আবার জিজ্ঞেস করছেন ডাইরেক্টলি কোন ডিপার্টমেন্টে আছে, কারণ এরকম প্রচুর ব্যাপার। ঠিক আছে, কল্পনার বর ছুটিতে এসেছে, ছুটিতে আসার পর যে কোনো ফৌজি, শুধু ফৌজি না, যে কোনো আর্মি, এয়ারফোর্স, ডিফেন্স আরামসে সেটা তখন সে আর কাজ করছে না, আর সে কোনো দেশদ্রোহিতার কাজ করছে না, সে তার নিজের স্ত্রীর ব্লগিংয়ে আসছে। সেখানে আসাতে কোথাও না নেই, কিন্তু ওই যে কল্পনাকে ছোট করতে হবে, তার জন্যই বললাম সাবধানের মান নেই। আর হ্যাঁ, এটাও সত্যি কথা, জীবনে সব কিছু কখনোই প্রাইভেট করা উচিত না। আমি কি পারি না, বা আমাদের মতো অনেকেই আছে কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটার, যারা একটু বুদ্ধি করে চলে, যারা নিজের সমাজটাকে ভালোবাসে, স্বচ্ছতাকে ভালোবাসে, পরিবারের অনেক কিছু দেখাতে। যেমন আজকেই এক জায়গায় গেছিলাম, খুব সুন্দর একটা রেস্টুরেন্টে গেছিলাম, ফ্যামিলি 4 জনে মিলে গেছিলাম, দারুণ পরিবেশ ছিল, চাইলেই আমি ওখানে লাইভ করতে পারতাম, কিন্তু কেন করিনি? দেখাবো না, ছেলেকে দেখাবো না, মেয়েকে দেখাবো না, হাজব্যান্ডকে দেখাবো না। আর এতে যদি কেউ কিছু বলে তাতে কিছু যায় আসে না। একটা সময় ছিল আমি যখন ভিডিও করতাম তখন শুধুমাত্র আমি এইটুকুন একটা জানালার পাশে বসতাম, শুধু এখানে একটা পর্দা থাকতো, আর কোনো এক্সট্রা কথা নেই, মানে নো পার্সোনাল টপিক, জাস্ট আসতাম গ্রর করে, মানে যাকে নিয়ে ভিডিও করছি তার সম্বন্ধে কথা। সেখানে আমার যেমন এখন আমি বললাম আজকে এক জায়গায় গেছিলাম, বললাম তো যে ফ্যামিলি সবার সাথে গেছিলাম, করতে পারতাম ভিডিও না, এইরকম কোনো রকম পার্সোনাল কোনো কথা, কোনো পার্সোনাল টাচ আমার ভিডিওতে থাকতো না। ধীরে ধীরে আমি অনেকটা মানে কি বলবো মেলে তুলেছি, মানে অনেকটা কি বলবো লিবারেল হয়ে গেছি। কিন্তু প্রথম দিকে যখন ভিডিও করতাম, জাস্ট যাকে নিয়ে ভিডিও করতাম তার পয়েন্টের থেকে বেশি সেখানে আমি একটা
একটা শব্দ করতাম না। এর জন্য অনেকে বলতো এরকম করে কি করে যে একটা বাড়িতে থাকে নাকি বাড়িতে আর কেউ আছে, নাকি সঙ্গে সাথে কেউ আছে। আর যদি কখনো যখন এখন যেরকম সময় ছেলে মেয়ে কেউ আসলে আমি হয়তো ওদের আওয়াজটা রেখে দিই বা বলি এই তো ছেলে আসলো, এই তো মেয়ে আসলো বলে দিই, কিচ্ছু না, সঙ্গে সঙ্গে ফোন ভিডিও অফ, এডিট, মানে কাউকে না। কারণ এই জগৎটায় কন্ট্রোভার্সি জগৎটা আমি দেখেছি, আমার কত সহ ক্রিয়েটারের মেয়েদের ফটো কীভাবে ইনস্টাগ্রামে ওয়াইটিতে একদম ওইরকম করে করে ছেড়ে দিয়েছে, কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কত হাজব্যান্ডের ফটো নিয়ে নিয়ে কত কথা বলা হয়েছে। একটা সময় ছিল 23-24, আরে বাপরে বাপ। তখন আমার একটা কথাই মনে হয়েছে যে যদি আমি একটা বলেছিলাম ভিডিওতে, যদি তোমরা কন্ট্রোভার্সি করো তো তোমাদের সন্তানদের দেখাও কেন। কারণ সন্তানদের উপর যখন এই মানে এটা আসতো না, তখন ভীষণ কষ্ট লাগতো। সে যার সন্তানই হোক, সন্তান তো সন্তানই হয়, কিন্তু ছাড়া হয়নি এই জগৎটাতে, কন্ট্রোভার্সি জগৎটাতে ছাড়া হয়নি। একবারে এর ছেলেকে নিয়ে, এর হাজব্যান্ডকে নিয়ে, এর পাবলিক লাইফ নিয়ে, তো এরকম মানে প্রচুর নোংরা কথা প্রচুর হতো। তো সেখানে দাঁড়িয়ে সবার কিউরিওসিটি মারাত্মক ছিল। তারপরে যে আরে সত্যি কে ম্যারিড, ওর সত্যি কেউ আছে, হ্যাঁ এমনও হচ্ছে যে ওর মানে একটা বাড়িতে, তখন তো আমার ঘর দরজা, এখন তো আমি বাধ্য হয়েছিলাম সত্যি কথা বলতে, আমি জীবনও আমার এই ফ্ল্যাটটা হয়তো দেখালাম না হলে, জীবনও হয়তো ফ্ল্যাটটা বললাম না হলে, ওটাও আমার একটা পরিস্থিতির শিকার বলতে পারো। কারণ যখন আমি ফ্ল্যাটে আসি মানে শিফটে আসি, কদিন আমি ভিডিও দিচ্ছিলাম না। তারপর আমারই এক বন্ধু, মানে আমার এক সহ ক্রিয়েটার বন্ধু, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বন্ধু একটু বিপদে পড়েছিল। তো অর্পিতা তুই বল, যখনই কোনো আইনের ব্যাপার তখন তো বলতে লাগে। তো আমি হঠাৎ করে 4-5 দিন হাওয়া হয়েছিলাম, হঠাৎ করে আমি আসবো, তখন আমি ওটা বলতে বাধ্য হয়েছি যে আমি এরকম এরকম শিফট করেছি, এইটা আমার ঘর, তখন গিয়ে আমি এই ঘরটা দেখাতে বাধ্য হয়েছি। আদারওয়াইজ আমার কোনো দিন কোনো শখ ছিল না কোনো বাড়ি ঘর কি আছে না আছে, কই গেলাম না গেলাম, আমেদাবাদে গেছি, কত জায়গায় গেছি, পারতাম তো পুরো ডিটেলস দেখাতে, পারতাম তো লাইভ করতে, ইচ্ছে কি আমার হয় না। কিন্তু একটাই কথা, তখন মনে হয় না সব কিছু প্রাইভেট মানে পাবলিক করা যায় না, কিছু কিছু জিনিস প্রাইভেট রাখতে লাগে। তো ইচ্ছা হয় না তা বলবো না, প্রচুর অনুষ্ঠান হয় প্রচুর। এই যে এখন আমাদের শ্রাবণ মাইনা চলছে আমাদের, কিন্তু এখানে আমি দেখবে এখন আমি প্রায় সময় অনেক কিছু পড়ি, সাধারণত আমি হাতে পাই কখনই মানে হাতে কখনো কলার কিছু লাগাই না, এখন আমি লাগাই। কারণ এখানে কয়েকদিন একটা না কয়েকদিন হয়েছে কিছু প্রোগ্রাম, তো ওখানে যেতে হলে একরকম কিছু একটা পড়তে লাগে, নাহলে হয় না, অড লাগে একদম কিছু। কারণ এই সময়টাতে শ্রাবণ মানে এরা এখানে খুব সাজে, সামনে আবার তিজ আসছে, তিজেও এরা সাজে, তো এরকম প্রোগ্রাম ওরা রাখে। কিন্তু আমি কখনোই কোনো অনুষ্ঠানে গেলে আসলে, এমনকি আউট অফ স্টেশন, এখন তো আউট অফ স্টেশন গিয়ে বলি যে আমি অমুক জায়গায় যাচ্ছি, এখন তো অ্যাডভান্স বলে দিই অমুক তারিখে যাচ্ছি। কিন্তু এমন একটা সময় ছিল যে আমি কোথাও গেলে তখন ভিডিওই করতাম না, 4 দিন 5 দিন যেখানে থাকতাম নো ভিডিও নাথিং, 5 দিন পরে এসে বলতাম এই তো এসেছি ফিরে, এরকম করতাম, কোথায় গেছি না গেছি দেখাতাম না, নাথিং। কারণ জীবনটা আমি এখানে আমার পার্সোনাল লাইফ দেখাতে আসিনি বা পার্সোনাল কোনো কমিউনিকেশন করতে আসিনি, আমি এখানে জাস্ট এটা আমার একটা প্রফেশন, হ্যাঁ প্রফেশন হিসেবে এসেছি। সেখানে দাঁড়িয়ে আমি আমার চাকরির ক্ষেত্রে যেরকম আমি আমার নিজের সব কিছু মেলে ধরার কোনো মানে হয় না এখানে। সোশ্যাল মিডিয়াতে তো একদমই না, এটা যদি পার্সোনাল হতো তাও একটা, সোশ্যাল মিডিয়াতে তো একদমই না। তারপরও হয় যদি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হতাম, যদি আমি নর্মাল হয়তো যেরকম প্রথম দিকে ছিলাম শুধু কিছু নিয়ে বলতাম বা শুধু কবিতা বলতাম, এরকম হলে আলাদা কথা ছিল। কিন্তু এখন তো জীবনটা ওরকম না, সেখানে একটু নিজেকে ঢেকে রাখাটাই ভালো। আর আমি পছন্দও করি না, আমি খুব বেশি পার্সোনাল লাইফ একদম খোলা বা প্রচণ্ডভাবে কারোর সাথে মেশামেশি পছন্দও করি না। আমার রিয়েল লাইফের ফ্রেন্ড তো প্রচুর আছে, তারা শুধু আমার বন্ধু, তাদের সাথে শুধু আমি মিশবো। আর বাকি কারোর সাথে সেইভাবে একটা, কারণ দুনিয়া বহুত খারাপ, কার ভেতরে মনের ভেতরে কী আছে না আছে সত্যি কথা বলতে ভাবতেও ভয় লাগে। তার থেকে বাবা একটু দূরত্বই ভালো। দূরত্ব আছে, তখন কি হয় অনেক কাজে মন দেওয়া যায়, মনটা নানা দিকে যায় না। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই পার্সোনাল রাখা উচিত, এবং মানে বিশ্ববাবুর উচিত না, পুরো দেশের জন্য হোক, নিজের জন্য হোক, নিজের পরিবারের জন্য হোক, সব কিছু খোলা কিতাব হয় না, সব কিছু খোলা কিতাবে দেখবেন। বড় বড় ব্লগার যারা রিয়েল অর্থে ব্লগার, এরা কি সব কিছু বলে? যেরকম আমি কি বলে এটাকে, মামুনি, অল টাইম স্মাইল, হ্যাঁ হ্যাপি মামুনি বোধহয় নাকি এরকমই একটা। যাই হোক দেখবেন উনি কখনোই বলে না ওনার হাজব্যান্ডের কটা দোকান আছে, কোথায় যাচ্ছে, একটা বাড়ি আছে ওই জায়গায়, হ্যাঁ একটা দোকান আছে, বাস দ্যাটস অল। ভাবছি যাব কোথাও ঘুরতে, এক্সাক্ট কবে যাবে কোথায় যাবে কখনো বলে না।
তারপর আরও এরকম প্রচুর ব্লগার যারা আছে, হিন্দি ব্লগাররা, হিন্দি ব্লগার তাদের তো লাখ লাখ ভিউজ হয়, এরা কখনোই মুখ খুলে কিছুই বলে না। করোড়ো ভিউজ হয়, করোড়ো। কবিতাস কিচেন ছিল, তার ব্লগ চ্যানেলও আছে, করোড়ো। একটা সময় ছিল উনি কোনো ভিডিও দেওয়া মানে 1.9 করোড়, 1.8, মানে কোটির নিচে ভিউজ হতো না। এখন সেরকম ভিউজ আনে, আমি তো আগেই বলেছি ওয়াইটি ফেসবুক জগৎটা এরকম। এখনও হয় কিন্তু এখন লাখও যায় না, এখন ধরো 20K, 25K, 23K এরকম ভিউজ হয়, মাঝে মাঝে ধরো 50-60K হলো। কিন্তু একটা সময় একদম এভরিডে, একদিন করোনা না, রোজ কোটিতে ভিউজ হতো, কোটিতে। চ্যানেলটারও বোধ হয় 1.9 করোড় সাবস্ক্রাইবার। কিন্তু কখনো আমি শুনিনি আমি খুব বড় লোক, আমার প্রচুর ফলোয়ার্স, আমাকে হিন্দিভাষী, আমি হিন্দিভাষী হিন্দি চ্যানেল বেশি দেখি। হামকো এসে কারনা হ্যায় হামারে জেসে, ওকে ইউটিউব থেকে কোরিয়াতে নিয়ে গেছে, বিভিন্ন দেশে ইউটিউব তাকে রিপ্রেজেন্ট করতে ডেকেছিল, কোরিয়া আরও অনেক জায়গায় গেছে, সিঙ্গাপুর। চিন্তা করো, ইউটিউব তাকে ফ্লাইট ফেয়ার দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডাকা হয়েছে। বাট আই নেভার স যে সে কখনো বলছে যে আমি খুব বড় লোক, আই অ্যাম বড় লক্স। তো এটাই বোধহয় শিক্ষার একটা লক্ষণ আর কি। যাই হোক, কল্পনাকে আমি এটাই বলবো যে জীবনটা সবসময় একদম এক্স্যাক্ট যে বাচ্চা কী রেজাল্ট করলো, কী মার্কস পেলো, সব দেখানো ঠিক না, কারণ এটা বাচ্চার উপর একটা এফেক্ট পড়ে। তাই কিছু কিছু জিনিস ঢেকে রাখাটাই ভালো। আর পজিটিভ থাকলে অটোমেটিক্যালি তোমাকে পজিটিভ ভিউয়ার্সরা অ্যাট্রাক্ট করবেই। আর যেরকম প্রত্যেকের কথা যে কল্পনা আগে প্রচুর কেঁদে ভিডিও করেছে, কল্পনা গত বছর যখন শ্বশুর মারা গেল প্রচুর কষ্ট পেয়েছে, কিন্তু কল্পনার তখন ভিউজ হতো না। যখন থেকে আপনি বলতে শুরু করলেন আজকে কল্পনার ভিউজের জন্য আমি দায়ী, মানে আমার জন্য কল্পনার ভিউজ হচ্ছে, এগুলি বলার মানে কিছু বলার নেই আমার কাছে। কারণ মানুষের প্রত্যেক ভিউয়ার্সকে তো আমি কানে কানে বলিনি, কল্পনাকে দেখো ওদের বিচার করতে শিখেছে, বুঝতে শিখেছে। আর কল্পনাকেও বলবো একটু কন্টেন্ট নিয়ে ভাবো, একটু থিম নিয়ে ভাবো। আজকে ভিডিওটা তুমি করেছো, তুমি বলছো তোমার মন ভালো না, আমি মেনে নিলাম মন ভালো না, বাট স্টিল তুমি অনেক পুরনো ব্লগার, তুমি ভালো করে জানো কী করে ক্যামেরা ধরতে লাগে, তুমি একটু ক্যামেরা ভালো করে ধরবে, যেটা যতটুকুন ভিডিও করো, ছোট ভিডিও করো, বাট এটার জন্য প্রেজেন্টেবল হয়, এটার জন্য প্রেজেন্টেবল হয়। তোমার একটা সবচেয়ে বড় ফোর্টে বা জোন হচ্ছে মেকআপ। এটাকে তোমার কাছে শুনতেও লোক ভালোবাসে। আমরা মহিলারা সাজতে ভালোবাসি, রান্না দেখতে ভালোবাসি, মানে নিখুঁত কাজ, সেলাই দেখতে ভালোবাসি। সেখানে দাঁড়িয়ে তুমি যদি মেকআপ নিয়ে এটা মাখলে ভালো হয়, ওটা মাখলে ভালো হয় এমন করে বলো বা নিজে হাতে মেখে দেখে দাও, এই ব্লগিংয়ের মাঝেই দেখবে ভিউজটা ভালো থাকবে। আজকের ব্লগিং স্টাইলটা মোটেই ভালো হয়নি। তুমি ছোট্ট ভিডিও করবে, অন্য বড়দের ভিডিও দেখবে, হিন্দি চ্যানেলের ভিডিওগুলি দেখবে, কিন্তু গুছিয়ে ভিডিও করবে। ব্লগ নট নেসেসারি বড় হতে লাগে, এগুলি বাঙালি কমিউনিটির দেখেছে, এরা বলে, ওদের ম্যান্ডিও বলছিল বড় ব্লগ না, হিন্দি চ্যানেলরা কখনোই আমি দেখি না ওরা বড় ব্লগ করে। এই কথাটা আমার খুব হাসি পায় যখন ওরা বলে যে বেশি বড় হলে বেশি টাকা। তাহলে যারা টেক চ্যানেল, যারা কিনা এসব নিয়ে ডিল করে, কত ছোট হলে কত টাকা, বড় হলে, টেক চ্যানেল কখনোই কিন্তু বড় ভিডিও করে না, 5 থেকে 6 মিনিট। তাহলে কেন ওরা 5 থেকে 6 মিনিট করে? ওরাও তো জানে যে প্রচুর বড় হলে প্রচুর টাকা, ওরা তো আমাদের বেশি জানে, টেক গুরু মনোজ ওরা তো অনেক বেশি জানে, কিন্তু কই ওরা তো করে না। তাই তোমাকে আমি বলবো তুমি 10 মিনিটের ভিডিও দেবে, সেই ভিডিওটা যেন পারফেকশনিস্ট মতো করে করবে। থালটা যে নিয়ে আসছো, থালটার দিকেই ক্যামেরাটা ফোকাস থাকবে। এটা একটা অনেক বড় আর্ট, সবাই পারে না, আমি তো একদমই পারি না। তো সেখানে দাঁড়িয়ে ওই জিনিসগুলিতে খেয়াল রাখবে, ক্যামেরার অ্যাঙ্গেলগুলির দিকে খেয়াল রাখবে। আর যেই জায়গাটা তোমার এখন আছে সেই জায়গাটা ধরে রাখবে। অনেকের কথা, আপনি তো কল্পনার সাথে কথাই বলেন, জানি না ওদের কিসের থেকে এগুলো মনে হয়। শুনুন, এটা হচ্ছে ওয়াইটি জগৎ। কল্পনার সাথে যদি আমি কথা বলি, আজকে না হোক কালকে এটা আউট হবেই হবে। সবচেয়ে বড় কথা, এটা আউট হবে। কদিন আগেও কল্পনারই কোনো রিলেটিভের সাথে প্রিয়ার খুব মিল হয়েছিল, কথা হয়েছিল। তাহলে যদি কল্পনার সাথে আমার কথা হতো, নিশ্চয়ই সে তাকে প্রিয়াকে এটা বলতো। কারণ প্রিয়া একটা কথা বলেছিল, ওরা আমার ভিডিও দেখে আর দুজনে মিলে হাসে। এটা কোথাও না কোথাও হয়তো প্রিয়ার মনে হয়েছে, তাহলে সেটা প্রিয়া জানতো যে হ্যাঁ কল্পনার সাথে তো কথা হয়, কারণ আমি তো খবরটা পেয়েছি। তখন কিন্তু প্রিয়াও ছেড়ে দিল না হলে। তো আপনাদের এই ধারণাগুলি, কারণ প্রিয়া সবার সাথে কন্ট্রোভার্সি কথা বলে দেখে কল্পনা কথা বলবে সেটা ভাবলেন কি করে? আচ্ছা, আর কল্পনা যদি কারোর সাথে কথা বলেও থাকে,
সে আমার সঙ্গে কথা বলতে পারবে সেটা ভাবলেন কী করে? এটাও তো ভাবাটা এত সহজ না, সহজলভ্য আমি না, এটা আমি আগেও বলেছি। আপনারা বলেন না কিনে রেখেছে, কিনে ফেলেছে, এত সহজ না। প্রিয়াকে জিজ্ঞেস করে নেবেন প্রিয়া কজনের সাথে কথা বলে, আর সেই দলে আমার নামটা আছে কি না, জিজ্ঞেস করে নেবেন যদি সাহস থাকে। আর এটাও ঠিক, যদি আমি কল্পনার সাথে কথা বলি, আজকে না হোক 6 বছর পরে যখনই আমি কল্পনার এগেনস্টে ভিডিও নামাবো, কল্পনা এর নাম ওয়াইটি, কল্পনা ঠাস করে বলে দেবে মনে নেই আমার সঙ্গে যে কথা বলতে, মনে নেই। হ্যাঁ, এই হচ্ছে দুনিয়া, এই হচ্ছে দুনিয়া। তার জন্য প্যাশনিয়েট এপির কোনো দিনও দরকার পড়ে না কোনো ব্লগারের সাথে কথা বলার। সোজা কথা, ব্লগারের দরকার পড়ে 5 আটার, প্যাশনিয়েট এপির এই দেখুন কলার আছে, আমরা ব্লাউজগুলিও কলার দিয়ে পরি, দরকার পড়ে না। কারণ আমি তো ভিডিওর বহির্ভূত কোনো কথা বলি না, আমার তো প্রচুর ভিউজ লাগবে বলে কখনো বলি না, যেটুকুন পাই সেটুকুনি আমি খুশি থাকি, ঠিক আছে? আর ভিডিওর বহির্ভূত গোপন সূত্রের খবর আর এমন করে কখনো রাফ ভিডিও করব না যাতে একটা মানুষকে একদম প্রাণে মেরে ফেলবো, এরকম ভিডিও করব না। বা একটা মানুষকে তুলে মুলে বিনাশ করে দেবো, সেটাও করব না, কোনো দিনও করব না। কারণ এই মানুষগুলির সাথে আমার শুধু ভার্চুয়াল লাইফে যোগাযোগ, তার সাথে আমার কোনো পার্সোনালি কিছু নেই, ঠিক আছে? আর যাদের এত প্রশ্ন, তোমরা একটু প্রিয়ার সাথে একটু ফেসবুকে কথা বলে নিও যে কী গো, না প্রিয়া তো জানে না আমার সাথে কল্পনা কথা হয় কিনা, প্রিয়া বলবে কোথায় হয়, কিন্তু প্রিয়ার সাথে হয় কিনা জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? আনসারটা দিয়ে দিলাম। আর তার থেকেও বড় কথা, কল্পনার কথা বলার প্রয়োজনটা কী? কল্পনা তো ভিডিওই করে না, আমি জানি না কল্পনার সাথে কথা বলে কিনা, মানে অন্য কারোর সাথে এখন পর্যন্ত, তবে আমার কাছে খবর আসেনি। প্রিয়া যে বলতো সেই খবরটা প্রিয়া যাদেরকে লাগিয়েছিল ওই কাজে, ওরাই কিন্তু মার্কেটে আউট করে দিয়েছে। তবে এরাও যে খুব একটা বেশি প্রিয়ার ওয়েল উইশার আমি বলতে পারি না, কারণ একজন সম্বন্ধে তো শুনেই ফেলেছিলাম, সে অন্য কাউকে বলেছিল, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছিল প্রিয়ার এগেনস্টে তুমুল করে, মানে একদম ওইরকমভাবে করে ভিডিও নামা, যেটা কোনোদিনই আমি ভাবতে পারি না আমি কোনো সহ ক্রিয়েটারকে ইনস্ট্রাক্ট করব যে অমুক ব্লগারের নামে একদম চুরমুর করে ভিডিও নামাও, অসম্ভব। আমার যেটা ভালো লাগে সেটা আমি করব। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে নিয়ে কন্টেন্ট করবে, কাকে নিয়ে কী বলবে, দ্যাট ইজ নট মাই লুকআউট, আমার লুকআউট না, আমার লুকআউট আমার কন্টেন্ট। হতে পারলাম? অনেক মানে বুঝতে পারছেন না, অনেক কিছু বলছেন, বলেন না, কিচ্ছু যায় আসে না, কিছু যায় আসে না, শুধু একটুই বললাম প্রিয়াকে একটু জিজ্ঞেস করে নেবেন কজনের সাথে কথা বলে, কজনের সাথে এবং কেন ওকে বলতে লাগে। এই প্রিয়া ম্যান্ডির সময় বলেছিল, ম্যান্ডি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা বলতো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তারাই কথা বলে যাদের ইমেজ ক্লিয়ার না, যাদের ইমেজে কোনো খোট আছে, আমার দরকার পড়ে না। তাহলে এখন জিজ্ঞেস করবেন তো কেন কথা বলে, কেন কথা বলতে লাগে, দরকার পড়ে না, আমারও দরকার পড়ে না, আর জানি না কল্পনার দরকার কারো অন্য কারোকে পড়ে কিনা, আমার সাথে দরকার পড়ে না, আর অত সহজ না, বললাম না। আজকে বলবো, কালকে যখন আমি নেগেটিভ ভিডিও করব তখনই আউট করে দেবে, এই মনে নেই আমার সঙ্গে কথা হয়েছিল। তাই আমি কারোর সাথে কথা বলার ধার ধারি না, কোনো ব্লগারের ধার ধারি না। আমার যদি ইচ্ছা হয় সে যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব, যদি ইচ্ছা হয় পজিটিভ ভিডিও করব। কাউকে তেলিয়ে কখনো ভিডিও করে বলেছি, এরা কিনতে পারে, এদের প্রচুর পয়সা আছে, কিন্তু আমি বিক্রির জিনিস না, শীত দ্বারা বিক্রি প্যাশনিয়েট এপি করে না। তাই আপনারা ভাবতে পারেন ফারাক নিয়ে পারতা, কারণ খুব টেনশন হচ্ছে, এতটা জ্বলন ভালো না। কল্পনা কি সত্যি আপনার কোনো ক্ষতি করেছে যে এত জ্বলন? প্রিয়া সবার সাথে কথা বলতে পারবে, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে, আপত্তি নেই। কল্পনা বললে আপত্তি হয়ে যায়, কল্পনা বলে আপত্তি হয়ে যায়, তাই না? কি আশ্চর্য বলেন তো, কেন এত বিভেদ মনের মাঝে? যদি প্রিয়ার প্রয়োজন পড়ে প্রিয়া কথা বলবে, যদি কল্পনার প্রয়োজন পড়ে কল্পনার কথা বলবে। আপনাদের প্রবলেমটা কোথায়? ভিডিও দিচ্ছে, ভিডিও দেখুন, প্রবলেমটা হচ্ছে কল্পনার ভিউজ, ওটা মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর কল্পনার কমেন্ট বক্সে পজিটিভ কমেন্ট, একটা মানুষ যখন পজিটিভভাবে চলে পজিটিভ কমেন্টই আসে, নেগেটিভভাবে চললে নেগেটিভ কমেন্টই আসে। মানুষকে ঠকানো যায় 1 বার 2 বার 3 বার, দিনের শেষে আমরা সবাই বলি দিনের শেষে অনেস্ট পিপলই উইন করে, সততারই জয় হয়। চলুন, ভালো থাকবেন। আর শুনুন, এতটুকুন গার্ডস আছে, যদি কথা বলতাম না ডাং ক্যাপে চোটে বলতাম, কারোর খাই না কারোর পড়ি, কথা বলি বলবো না এমন করে বলতাম, ফারাক পড়ে না। আমি ভিডিওর বাইরে
কোনো কথা বলি না, তাই প্রয়োজন পড়ে না ভেতরের খবর নেই। আর ভিডিওর বাইরে কথা বলাটা ক্রাইম। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে তার জন্য ধাতানি ঘুতানি পুলিশের গুতানি খেয়েওছে, কারণ ভিডিওর বাইরে যেটা ভিডিওতে দেখায় না এটা নিয়ে তুমি কথা বলতে পারো না। সোশ্যালি যতদূর দেখানো হয় ততদূরই বলা উচিত। আমি যদি ভিডিও দেখেই কথা বলবো তাহলে আমার দরকার কি হ্যালো করার? চলো বাই।